রিদ্ধিমার জন্য একটা জোরে হাততালি, ঈশান বীর জন্য একটা জোরে হাততালি। ईशानवी सिन्हा माइक खुले ने देख बोल काश बोल दुलছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ बोल काश बोल দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার চুলের গন্ধ ছড়ানো বল বল টুকালো উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর কোথায়ের রঙ প্রাণে ছড়ানো বল বল দুগাইলো 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 বল বল দুগাইলো 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 ভাষা
ঋদ্ধিমার জন্য একটা জোরে হাততালি আবার। আমরা ঋদ্ধিমা চৌধুরী। দেখি দেখি টাকা একটু ঋদ্ধিমা তো খুব ভালো নেচেছিস। আশিনো আসিলো ধরা শিউলিতে সাজিলো ঢাকের বাতিতে সবে আনন্দে মাতিলো তাই শুনি কাশের বনে লাগিল যে দোলা আকাশে ভাসিল সাদা মেঘে দিল ভেলা ও মেনকা আয় গো তাড়াতাড়ি একটি বছর পরে ও আইলো বাপের বাড়ি ওই বুঝি মোর তোলকে বাজিল আগমনী ওই বুঝি মোর তোলকে বাজিল আগমনী ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী আসিলো ঘরেতে আমালয়ে সরস্বতী গণেশ কার্তিক শনি লক্ষ্মী চপলমতি তোমারে আনিব ঘরে ছিল বাসনা সম্মুখে পাইয়া তোমারে কি করি প্রার্থনা মাগো গোলা ভরা দান দিও বিধারী সন্তান দিও দিও মাগো কাজ সবার হাতে সবার সুমতি দিও তোমার কৃপায় রাখিও সবার সন্তান সুখে ভরে মাগো আমার ধর্মেতে যেন আমার ধর্মেতে যেন কখনো না আসে কোনো বাধা মাগো আমার ভাষাতে যেন আমার মাটিতে তোমার বন্দনা লাগিতে পারি সদা ও মেনকা আয় গো তাড়াতাড়ি একটি বছর পরে উমা আইলো বাপের বাড়ি ওই বুঝি মোর তোলকে বাজিল আগমনী ওই বুঝি মোর তোলকে বাজিল আগমনী ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী কেমন লাগলো? হাততালি পরিচয় দেবে। তোর নামটা বল। সুইটিতা সাহা। খুব ভালো নেচেছিস। আজ আমি কবি ভবানী প্রসাদ মজুমদারের দুটি আবৃত্তি পরিবেশন করব। আমার প্রথম নিবেদন শরৎ আসে শরৎ হাসে শরৎ আসে দুর্ভাগ আসে শিশির হাসে পিক রোদের শোনা যায় না গোনা জ্বলল চারিদিক খুশির গাড়ি দিচ্ছে পারি কু ঝিক 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 দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজ নিক শরৎ আসে ধীর বাতাসে শিউলি ঝরে জুড় নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর নদীর পাশে কাশে রাশে কি উল্লাসের সুর বুকের মাঝে বাজনা বাজে ঢ্যাঙ্কুরা কুরকুর শরৎ আসে চতুর্পাশে শুনছি কিসের ডাক চিত্ত চাতান নিত্য নাচে হৃদয় হত বা মত্ত মাতাল উতাল পাতাল পাগধি নাগিন তাক প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাথায় ডাক শরৎ আসে কি উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল পাখনা মেলে খেলায় বেড়ে পেটজাপতির দল বাজলো কাসর সাজলো আসর চলরে সবাই চল মন গালিচাই বন বাগিচাই নামবে খুশির ঢল শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ দেখবো কবে এমন হবে হাসছে সবাই বেশ
গরিব দুঃখী সবচেয়ে সুখী, দুঃখ কষ্ট শেষ, কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ। আমার শেষ নিবেদন, দুর্গা যাবেন বাপের বাড়ি। কি লক্ষ্মী সুরো গণ সাথে তো কোমর বেঁধেছে, ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাক দিনাধীন মজা করেই খাবে। বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ও দেশ বঙ্গ, দারুণ রঙ্গ মজা, চপ রোল ফ্রাই চাউ মুগলাই, স্বাদ কি পাগল করা। চিকেন মটন বিরিয়ানি, হাউ ফানি হাউ লাভলি, কোপ্তা কাবাব কোরমা পোলাও, ফুচকা আলু কাবলি, বোঁদে গজা গুজিয়া আর সর ভাজা সর পুরিয়া, রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করে, মিহিদানা চমচম, দই দানাদার দর বেশো বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললেন, পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। মা বললেন, যাবি যাবি, থামা কান্নার সুরে, চেঁচিয়ে সবাই থ্যাংক ইউ মম, হিপ 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 হুররে। নমস্কার। নমস্কার, তোদাকে একটু ছুটি দিলাম তোর নামটা বল। কারণ সামন্তদা আছে কিন্তু শিল্পী, সামন্তদা নাটক করবে, সুতরাং ঘোষ। পঁচিশা ঘোষ শুভ পঞ্চমী। সবার ঘরে আসবে দুর্গা।
অসাধারণ নাচের পরে সঙ্গীতার এরপরে অর্চিষা ঘোষ। অর্চিষা, তোর নামটা বল। সমৃতা সাহা। সমৃতা। বছর আসুক ঘুরে দুর্গা মা, তো কেমন লাগছে? হ্যালো একটা দাঁত নিয়ে গেছে ইঁদুরে। ও কি নাম তোর? বিদিতা সাহা। ও কেমন লাগছে বাবু? ভালো আছে। তোমার নাম কি? আন্তরিক ব্যানার্জি। আন্তরিক ভরা আন্তরিক। আন্তরিক ব্যানার্জি। আচ্ছা ব্যানার্জি। ও তুই গান করেছিস না? ভালো লাগছে তো আজকের? রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন সুদীর্ঘ ৭৫ বছর ধরে এই অঞ্চলের সকল মানুষের আশীর্বাদ, সহযোগিতা, শুভেচ্ছাকে পাথেয় করে আমাদের পথ চলা, এই ছোট্ট ছোট্ট পায়ে পথ চলতে চলতে আজ আমরা ৭৫তম বর্ষ উদযাপন করছি। এই উদযাপনে যারা সামিল হয়েছেন, যারা আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবছরের এই অপূর্ব পূজা মণ্ডপটি তৈরি করেছেন চৌধুরী ডেকোরেটার্স। সুন্দর দেবী প্রতিমার উদ্যান করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৃৎশিল্পী প্রদীপ রুদ্রপাল। রয়্যাল পার্ক অঞ্চলকে আলোয় সাজিয়েছেন যারা, রঞ্জিত দাস এবং টুটুল ইলেকট্রিক। এই অঞ্চলের সকল মানুষের সাহায্যের হাত ছাড়াও, যাদের সহযোগিতা ছাড়া এত বড় উৎসবকে সফল করা সম্ভব নয়, তাদের কাছেও আমরা আন্তরিক কৃতজ্ঞ। তাদের মধ্যে রয়েছেন আমাদের অঞ্চলের পৌরপিতা মাননীয় শ্রী অভিজিৎ মুখার্জি মহাশয়, কলকাতা কর্পোরেশন, পণ্যশ্রী থানা, কলকাতা ফায়ার সার্ভিস এবং অন্যান্য, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এত বড় উৎসবকে সফল করে তোলা সম্ভব নয়। স্থানের শিল্পী অর্চিষা ঘোষ। অত্যন্ত প্রিয় নাটক। একটা সময় মঞ্চে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই নাটকটি অভিনয় করবেন, শ্রুতি অভিনয়। তারা দুজনও অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের, অমিত গাঙ্গুলি এবং আশিস সামন্ত। আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী অন্তরা চক্রবর্তী। আগামীকাল ঠিক সন্ধ্যায় আজকের মতনই একটি শ্রুতি নাটক আছে। শ্রুতি নাটকের পরে আগামীকাল সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় শিল্পী দেবশ্রী বিশ্বাস। আপনাদের কাছে দিদি এখানে প্রোগ্রাম দেখতে এসছেন নাকি শুনতে এসছেন? এই পাড়ার? ও তাহলে তো এখানকারই। প্রোগ্রাম তো দারুণ না হচ্ছে? হ্যাঁ প্রোগ্রাম ভালো হচ্ছে। নিজের পাড়া গান তো ভালো হচ্ছে তো। কেমন লাগছে গান শুনতে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। দুঃখ লাগছে না তো? না না, আমি তো গান ভীষণ পছন্দ করি। করেন আপনি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা চক্রবর্তী। সুস্মিতা দি, কেমন লাগছে দিদি? ভালো লাগছে প্রোগ্রাম? কেমন লাগছে দিদি? ভালো, পাড়ার প্রোগ্রাম তো ভালো লাগছে। ভালো প্রোগ্রাম না, এমনি পরিবেশটাও ভালো। পরিবেশটাও ভালো। পরিবেশ অনেক কিছু শিক্ষা দেয় আমাদের। আচ্ছা, একটু মানে যাত্রী দুই বন্ধু অমিত গাঙ্গুলি এবং আশিস সামন্তকে সোয়ান সনের অনুকরণে অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। একটা সময় অজিতেশ বন্দ্যোপাধ্যায় মঞ্চ নাটক করেছেন, তারই ছোট্ট I
শুভ পঞ্চমীতে রয়েট পার্কে দুর্গাপুজোয় উপস্থিত কামাল কলকাতা ইউটিউব চ্যানেল বাচ্চাদের সব নানা রকমের নাচ এবং শ্রুতি নাটক। এই রয়েট পার্কে অনেকে শুক্রবার রাত 8টায় নাটক শোনার জন্য আমরা রেডিওর পাশে বসে পড়তাম। আমি সেই ইউটিউব চ্যানেলে নাটক মঞ্চ নাটকে সব বাচ্চাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার রিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনয় আশিস সামন্ত এবং অমিত গাঙ্গুলি। জোরে করতালি, ওনারা দুজনই আমাদের সদস্য আর প্রত্যেকেই চেনেন। এই পুজোকে কেন্দ্র করে ওনারা এত পরিশ্রম করেছেন, অনেকেই করেছেন, ওনাদের সকলেই চেনেন। আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো তো? কি গেরো ঘুমলাম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা। শাহজাহান জাহানারা সব পাত্র পাত্রী বোমা, আর আমি দিল্লার এতক্ষণ পড়ে পড়ে নাক ডাকছিল। 12টা বেজে গেছে আমার। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কারো কাণ্ড জ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। वाह वाह बुढ़ा, अच्छा ही किया। क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। रमरेज, अरे रमरेज, গেল কোথায় লোকটা? কোথায় ঢেনো টেনে পড়ে আছে বেটা? কাল রাতেও ঠিক একই ব্যাপার, এক পেট মদ গিলে গ্রিন রুমে পড়েছিল। ওই রামরিজি ঘুম থেকে তুলে আমায় ট্যাক্সি ধরিয়ে দিয়েছিল, আর তার দরুন আজ নগদ 100টা টাকা বকশিসও দিলাম ওকে। আর তার ফল হলো কি না, সেই টাকা নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছে। নিখাত মেইন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক। আজ রাতে কতটা দিয়েছি। মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললেও ছাড়ার নেই। বুকের ভেতরটা করে কাঁপছে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। ইন্টারভালে দর্শকেরা সব হাঁটি লাগিয়ে দিয়েছে। অকারণ রে বাবা। কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? হ্যাঁ ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এই বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। হ্যাঁ, বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু? 68টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ, নেহাত ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। ওই লম্বা লম্বা চুলে হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সেটি আর ফিরবে? 68টা বছর
এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু বলবেন আমি লাস্ট সিনে প্লে করব না, না 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 করব না। কিন্তু কার্টেন উঠবে, উপরের দুধ উইংস রেডি। সামনেটা কিছু দেখা যায় না। ওই তো দূরে দূরে ওই ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন। ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া। এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু, শ্মশান, আবল তাবল ভাবছি আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের, তারা ওই সময় মতো খাওয়া দাওয়া করেন, সকাল বিকেল বেড়াতে যান, সন্ধ্যেতে কীর্তন কীর্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করছেন? মশাই মাঝ রাতে নীলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে কি আবল তাবল বকছেন বলুন তো? যান মেকআপ টেকআপ তুলে চুল টুল আছড়ে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান বিকিনি। কি যে পাগলামি করেন। কি চাই তোমার? কে তুমি? আগে আমি কে? আমি তাকে নাম বলো। আমি কালীনাথ চাটুর্য মশাই। হ্যাঁ, আপনাদের প্রম্পটার কালীনাথ। ও তুমি এত রাতে কি করছিলে এখানে? আমি রোজ রাতে লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোতে যাই চাটুর্য মশাই। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। আপনার পায়ে ধরছি, কথাটা মালিকের কানে তুলবেন না, বেঘরে মারা পড়বো তাহলে। আমার তো শোয়ার জায়গা নেই। ও কালীনাথ, তুমি ভয় পাইয়ে দিয়েছিল। তাই বলো। জানো আজকে শোতে না আমি 7টা ক্ল্যাপ পেয়েছি। হ্যাঁ, দুবার তো স্পষ্ট শুনেছি। মাইরি, এই না হলে অ্যাক্টিং। কে জানো বললে? রজনী চাটুর্যে, মরা হাতি, লাখ টাকা। তাহলে দেখছো পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমায়। আসলে যতক্ষণ স্টেজে ততক্ষণই কদর, তারপর যে যার ঘরে যায়। সেই ভাই বুড়ো মাতালটাকে বলে, চলুন রজনীবাবু বাড়ি যাবেন? বাড়ি চলুন, আমি পৌঁছে দেব। বাড়ি কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, তা পড়ছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে? পৃথিবীতে আমি একা, একেবারে নিঃসঙ্গ। মরার সময় মুখে 2 ফোঁটা জল দেন এমন কেউ নেই আমার। পাবলিক তো আপনাকে ভালোবাসে। পাবলিক? হ্যাঁ, পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে দেখে ট্রেনে ঘুম লাগাচ্ছে। আপনার মতো লোকের এত দুঃখে চাটুর্য মশাই? আমিও তো মানুষ, কালীনাথ, হাত পা পাওয়া একটা জ্যান্ত মানুষ। পুরোনো দিনের কথা তোমার মনে আছে কালীনাথ? কি নাম ডাকিনা ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল। এই মাঝরাতে হঠাৎ আমার মনে হলো থিয়েটারের দেওয়ালে লেখা আমার অভিনয় জীবনের 45টা বছর
একে একে পার হয়ে যেতে দেখলাম আমার যৌবন, শক্তি, সম্ভ্রম। নারী, একটা মেয়ে। ঘুম পাচ্ছে শোভেন চাটুর্য মশাই? তখন আমার বয়স বেশি নয়, সবে এই লাইনে এসেছি। একটা বড় লোকের সুন্দরী মেয়ে আমার আলমগীরের পাঠ করতে দেখে যেচে আলাই থেকে প্রেম। একদিন বললাম চলো বিয়ে করি। ও কি বললে জানো, আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু তার আগে তুমি থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার? হ্যাঁ, করা ছেড়ে দেবো? হ্যাঁ, ও যে সম্ভ্রান্ত বংশের মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ। বুঝলাম যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। আসলে আমরা হলাম একটা ক্লাউন। সারাদিন খেটে খুটে এসে বাবুরা বিবিদের নিয়ে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। তারা হাততালি দেবে, খুব প্রশংসা করবে, চা সিগারেট খাওয়াবে, এসে আলাপ করবে, বাইরে জাহির করবে একে চিনি তাকে চিনি, কিন্তু তাদের ঘরের মেয়েদের বিয়ে দেবে কারোর সঙ্গে? ওই থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের কাউকে আমি বিশ্বাস করি না। পুরনো দিনের কথা ভুলে যান, শুধু শুধু মন খারাপ করে কি পৌঁছে দিয়ে আসি। সে মেয়েটা কি হলো কি জানে, আমারও যে কি হলো। যত সব আবোল তাবোল পাঠ করতে লাগলাম। জ্ঞানী ব্যক্তিরা বললেন এইসব দেখে ঠিকই নাকি দেশের ছোঁড়াগুলো সব বদলায় যায়। তখন তারাই বলেছে বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার স্বর নষ্ট হয়ে গেল। একটা নতুন চরিত্রকে বোঝবার, ফুটিয়ে তোলার ক্ষমতা নষ্ট হয়ে গেল। আজ রাতে পিছনের দিকে তাকিয়ে দেখি, চুপ করে আমার দিকে তাকিয়ে আছে জীবনের ৬৮টা বছর। আর কোপায় গলেই শ্মশানে চিতার আঁচ লাগবে গায়ে, ঝলসে দেবে আমায়। পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, আপনি চুপ করুন, আর কিছু ভাববেন না। ভগবান আছেন। রামরেজ, এই রামরেজ। অথচ সেই সব দিনে কি না পারতাম, শরীরটাকে নিয়ে যা খুশি তাই করতে পারতাম, কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি সব আশ্চর্য নতুন রঙে চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল এই বুকটা। মনে আছে ওই রেজিয়া নাটকে বখতিয়ারের সেই সিনটা? কোন জায়গাটা বলুন তো? ওই যে যখন বখতিয়ারকে বন্দি করে রেজিয়া সুলতানের দরবারে হাজির করা হয়েছে। শাহজাদি, সমাজ নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। ঠিক ঠিক, দাঁড়াও, একটু দম টেনে নিয়ে আগে। সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, যেন নাকি দাদার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু শনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা পুত্র ক্রীড়ন। রজনী চ্যাটার্জিদের জীবন এরকমই হয়। বেশিরভাগ শিল্পীদের দেখবেন তাদের ব্যক্তিগত জীবনটা ভীষণ। দাদা আপনার নামটা? আমার নাম আশিস কুমার সামন্ত। আশিস দা দারুণ করলেন। দাদা আপনার নামটা? অমিত গাঙ্গুলি। হেভি হেভি দাদা, হেভি, থ্যাংক ইউ বস। দারুণ। যেটুকু তোলা হয়েছে আপনাদের ভালো লাগবে ইউটিউবে। ভালো থাকবেন সবাই। যারা মিউজিশিয়ান দাদারা আছেন তাদেরকে প্রোগ্রাম কেমন লাগছে? ভালো লাগে। আপনি এখানেই থাকেন কাছে? আচ্ছা দিদি, কেমন লাগছে দিদি? এই যে কেমন লাগছে দিদি প্রোগ্রাম? বেশ ভালো লাগছে। পঞ্চমীটা ভালো কাটছে সন্ধ্যাবেলা। কেমন লাগছে বাবু প্রোগ্রাম? করার জন্য তোমার নাম কি? তোমার নাম কি? প্রোগ্রাম কেমন লাগছে? ভালো। ও কেমন লাগছে?
লাগছে দিদি? ভালো লাগছে। শেয়ার করেছে, ডাকটা নিতে ভুলে গেছেন। যখন মাংসটা বেশ সুন্দরভাবে করেছে তার পাতে, সম্পাদক মশাই শুভ পঞ্চমী। আর এদিকে ভাইস প্রেসিডেন্ট বাবুদা, শুভ পঞ্চমী। কেমন আছেন দুজনে? এই আমরা প্রোগ্রাম দেখছি, আমাদের রোজ ছোটদের বাচ্চাদের যে প্রোগ্রাম, আচ্ছা, আমরা পাড়ার বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য প্রতি বছর এই প্রোগ্রামে অ্যারেঞ্জ করে থাকি, তাদের উৎসাহ দেওয়ার জন্য। উৎসাহ দেওয়া। কেমন লাগছে আজকে দিনটা? সম্পাদক হিসাবে ভালো লাগছে। হ্যাঁ, আপনি কাজটা বেশি করেন, কথা কম বলেন। আচ্ছা, আজকে দিনটা রয়েট পার্কটা এমনিতেই ভালো, দারুণ। দাদা আপনার নামটা? সুজিত দাস। সুজিত দাস। সুজিত দা পাঞ্জাবিটা দারুণ করেছেন। দাদা কেমন আছেন? খুব সুন্দর। আর কেমন প্রোগ্রাম হচ্ছে আজকে? ভালো। শরীর ঠিক আছে? গুড, থ্যাংক ইউ।